বাংলাদেশে ভয়াবহ বন্যায় কবলিতদের পরিস্থিতি বিবেচনায় দুর্গত পানিবন্দী অসহায় মানুষদের সাহায্যার্থে ফান্ড রেইজিং আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে কার্ডিফ বিএনপি। বিস্তারিত দেখুন আমাদের কার্ডিফ প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলামের প্রতিবেদনে। বাংলাদেশের স্মরণকালের ভয়াবহ বন্যায় কবলিতদের পরিস্থিতি বিবেচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের নির্দেশনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বর্ণাঢ্যভাবে উদযাপনের পরিবর্তে বন্যা দুর্গত পানিবন্দী অসহায় মানুষদের সাহায্যার্থে কার্ডিফ বিএনপির পক্ষ থেকে গত 16 সেপ্টেম্বর সোমবার ফান্ড রেইজিং পরবর্তী আলোচনা সভা ও স্বৈরাচার জালেম মাফিয়া খুনি হাসিনা সরকার কর্তৃক নির্মমভাবে নিহত এবং আহত ছাত্র জনতার জন্য ও বন্যা কবলিত অসহায় মানুষের জন্য এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কার্ডিফ বিএনপির সাবেক সভাপতি মোস্তফা সালী লিটনের সভাপতিত্বে ও কার্ডিফ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠান শুরুর প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ খায়রুল আলম। বক্তব্য রাখেন সাবেক সহসভাপতি নুরুল হক আনসারী, সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আশরাফ আলী, স্পেন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, কার্ডিফ যুবদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাবেক ছাত্রদল নেতা আনিসুর রহমান লিঙ্কন, আমির রহমান সহ আরও অনেকে। বক্তারা তাদের বক্তব্যে স্বৈরাচারী হাসিনার গণহত্যা, দুর্নীতি, দুঃশাসন, টাকা পাচার এবং অর্থ লুটপাটের চিত্র জনগণের সামনে তুলে ধরেন। পলাতক খুনি শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য দাবি করেন। সভা শেষে আহত ও নিহত ছাত্র জনতা, বন্যা কবলিত মানুষের জন্য দোয়া ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ খায়রুল আলম। মোহাম্মদ রফিকুল ইসলাম, আইয়ন নিউজ, কার্ডিফ।